সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। রাজ্যের 4 আধিকারিক যাদের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ডিজিটাল প্রমাণ রয়েছে, তারপরেও দিদি ওপেন মাইক নিয়ে বলছিলেন যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তো বলে কি হলো? প্রোটেক্ট করতে পারলেন? মানে এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি সেই দিনও বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখতিয়ার নেই, ইসিআই এর ক্ষমতা সম্পর্কেও আপনাদেরকে বলেছিলাম, আর তাই ঘটলো। দেখুন, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছেন তা 21 আগস্টের মধ্যে কার্যকর করা হবে বলে জানিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ। তাহলে 4 আধিকারিককে আপনি প্রোটেকশন দিতে পারলেন না, ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে আপনি প্রোটেকশন দিতে পারলেন না, উল্টো বেচারাদের নামে একটা তকমা লেগে গেল অনিয়ম করার এবং ঘুষ খাওয়ার। না মানে ঘুষ ছাড়া এরকম কাজ কি করে করতে পারেন যে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, যেখানে সবই তো বুঝতে পারছেন। মানে এক একটা ভোটার যদি আমি দেখাই, এই দেখুন না, এই আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আইডেন্টিটি কার্ড। দেখুন দেখুন, দেখে মনে হচ্ছে দেখুন পুরুষের ছবি, তাই তো? এবার নামটি পড়ুন, নামটি হচ্ছে শেখ তসলিম। বেশ, শেখ তসলিম অব্দি বুঝলাম। স্বামীর নাম, শেখ তসলিমের স্বামীর নাম হচ্ছে রিয়াজউদ্দিন। আর এখানে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে বলছেন স্ত্রী, ফিমেল। মানে যখন এটা প্রিন্ট করা হয় বা কিছু, তখন কি মানে আপনারা সজ্ঞানে থাকেন নাকি অজ্ঞানে থাকেন? কি এটা? এটা হচ্ছে একটা ফাঁদ, একটা ফন্দি, যে উফ মিস্টেক হয়ে গেছে এটা বলার। আর তার আড়ালে আধিকারিকদের এরকম অনিয়ম সামনে আসে। জানিয়ে দিই আপনাদেরকে যে সশরীরে বুধবার বিকেল 5টার মধ্যে মনোজ পন্থকে উপস্থিত হওয়ার কথা তো ছিলই জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে। সেই অনুযায়ী তিনি সশরীরে উপস্থিত হয়েছেন। অলরেডি আপনারা খবর পেয়ে গেছেন যে যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছিলেন যে সাসপেন্ড করার, এফআইআর করার, তা কার্যকর করতে হবে। এবং আপনারা এটাও মোটামুটি জেনে গেছেন যে মনোজ পন্থ দিল্লি থেকে ফিরেই মমতা ব্যানার্জির সাথে বৈঠকে বসবেন এবং তার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক আধিকারিক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সাথেও বৈঠকে বসবেন। কারণ যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন তা 7 দিনের মধ্যে কার্যকর করতে হবে। দিদির রাগ ভাঙাতে হবে, তো প্রোটেকশন তো দিতে পারবেন না, তো দিদিকে বোঝাতে হবে। কিন্তু দিদিকে কম চালাক ভাববেন না। মমতা ব্যানার্জি অত্যন্ত ধুরন্ধর একজন রাজনৈতিকবিদ। তিনি এরই মধ্যে ফাঁদ বের করে নিয়েছেন। কেমন ফাঁদ বের করেছেন? ফাঁদ বের করেছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র দেবে মমতা সরকার। ভাবুন, কোয়েশ্চেন তো উঠবে যে এসআইআর এর মধ্যে, যেখানে এসআইআর তো এসআইআর যা নির্বাচনী একটি প্রসেস, তার মধ্যে আমাদের ভারতের মধ্যে যত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, সেটা মেবি বাংলাদেশি হতে পারে, সেটা মেবি রোহিঙ্গিয়া হতে পারে, তাকে আইডেন্টিফাই করা এবং ডিপোর্ট করা চলছে। তার মধ্যে আমাদের রাজ্য সরকার সব থেকে আগে এগিয়ে এসে বললেন যে আমরা দেব পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র, কারণ তারা নাকি বাঙালি বলে প্রচন্ড অত্যাচারিত হতে হচ্ছে। এটা একটি ফাঁদ ছিল যা রাজ্য সরকার নিতে চলেছেন। এত সহজ হবে না মমতা ব্যানার্জিকে হারানো, এত সহজ হবে না, কারণ তিনি দাও লাগিয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে এন্ড পর্যন্ত দেখবো যে কি করে হারানো যায়। কারণ রাজ্য সরকার সহ তৃণমূল কংগ্রেসের পার্টি পর্যন্ত নেমে পড়েছে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনার জন্য মাঠে। ভাবুন, পার্টি নেমে পড়েছে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আসবে। এবং শ্রম দফতর সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে পরিযায়ী শ্রমিককে সচিত্র পরিচয় পত্র দেওয়া হবে এবং কার্ডের নকশা তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। অতি শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। ছবির পাশে থাকবে ঠিকানা এবং যাবতীয় জিনিস। এখনো সেটারই নকশা তৈরি করা চলছে, যেখানে আপনারা মোটামুটি জানেন যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক
আমাদের রাজ্যের বাইরে কাজ করে থাকে, আর তার মধ্যে অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসে। কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসে, আরে ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে এলে কার আপত্তি থাকবে, কারণ ক্ষমতা নেই তাকে দেশের বাইরে পাঠানোর। কিন্তু যখন সে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাকে গেটওয়ে বানিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, এবং সেখানে যখন ধরা পড়বে ভুয়ো কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, তখন তাকে যে ডিপোর্ট করা হবে, তখন দিদি বলছেন এই যে আমার প্রোটেকশন, এটা প্রোটেকশন কার্ড দেওয়ার ব্যবস্থা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যাতে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে বার না করে। মানে বলবো তো বলবোই, কারণ এসআইআর করার সময় আপনার মনে পড়লো। মানে বুঝিয়ে দিই যে যেমন তাই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেমন তাই করছেন একটা ঠুনকো রাজনীতির জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, যেটা অলরেডি আমরা মালদা এবং মুর্শিদাবাদে ইম্প্যাক্ট ফেলতে দেখেছি অনুপ্রবেশকারীদের এবং রোহিঙ্গাদের, তাদের প্রোটেকশন দেওয়ার কাজ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রশ্ন হচ্ছে যে কি বলবো, মানে আমার তো ভাষা নেই, আমি অবাক যে আমাদের রাজ্যে যাচ্ছে তাই চলছে। যেখানে আবারও খবর এসেছে যে উত্তর 24 পরগনার বসিরহাটের একটি বুথে খোঁজ মিলল 26 জন মৃত ভোটারের। তাহলে মৃত ভোটারেরও খোঁজ মিলছে, ভাবুন। দিদি এদিকে প্রোটেকশন দেওয়ারও চিন্তা ভাবনা করছেন, আর এদিকে মৃত ভোটারের একের পর এক খোঁজ মিলছে। যেখানে বসিরহাট পুরসভার 6 নম্বর ওয়ার্ডে জীবিতদের তালিকায় জলজল করছে মৃত ভোটারের নাম, যার মধ্যে রয়েছেন অঞ্জনা গোস্বামী, মৃত পূর্ণিমা হালদার, যারা নাকি 2 থেকে 6 বছর আগে মৃত। সেখানকার বাসিন্দা জানাচ্ছেন যে এনারা নাকি 2022 সালের আগে মারা গেলেও 2024-এ ভোট দিয়েছেন। এই বিষয় নিয়ে যখন বসিরহাট পুরসভার পুরপ্রধান সুবীর সরকারকে জিজ্ঞাসা করা হয়েছে, তো উনি বলছেন যে এটা তো নির্বাচন কমিশনের গাফিলতি। আর তারপর আরেক খবর সামনে আসে যে তৃণমূল কংগ্রেসের সদস্যের বাড়িতেই ভুতুড়ে ভোটার। তৃণমূল কংগ্রেসের সদস্যের বাড়িতে বৌমা শতাব্দীশীল এবং শতাব্দী বিশ্বাসশীল, এই 2 নামে ভোটার কার্ড পাওয়া গেছে, 2 এপিক নম্বর পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের সদস্যের বাড়িতে। তাহলে ভাবুন আমাদের রাজ্যে কি চলছে। এই জন্য পশ্চিমবঙ্গে এসআইআর অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। যেখানে নাই নাই করে আপনারা ভাবতে পারবেন না যে এক একটি লোকসভা থেকে প্রায় লক্ষের ওপর নাম বাদ যেতে পারে। সেই কারণে মমতা ব্যানার্জি এবার প্ল্যানিং ছকেছেন যে পরিযায়ী শ্রমিকদেরকে পরিচয় পত্র দিয়ে এনে কিভাবে তাকে নিজের ভোটার হিসেবে কাজে লাগানো। মানে এতদিন তো আপনার পরিযায়ী শ্রমিকের প্রতি মন খারাপ হয়নি, ভাবেননি যে তাদেরও পরিচয় পত্রের দরকার, আজ আপনি ভাবছেন, তো প্রশ্ন তো উঠবেই। আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।